হরে কৃষ্ণ। ভগবানের শয়নের পরেই ঠাকুর ঘর গুছিয়ে নিলাম, কারণ ভোরে তো মঙ্গল আরতি করতে হবে। আর ঠাকুর ঘর রাতে নোংরা রাখতে নেই। গোপাল সোনাকে শয়ন দিয়ে এক গ্লাস জল আর লজেন্স দিয়েছি। সমস্ত ড্রেস পোশাক খুলে দিয়ে রাতের ড্রেস গোপাল সোনাকে পরিয়ে দিয়েছি। এরপর ভগবানের, রাধা মাধবের আর নৃসিংহদেবের সবার কণ্ঠ থেকে আমি মালা খুলে নিচ্ছি। এ মালাও রাখা যাবে না, মালা একবারই দেওয়া যায়, তারপর প্রসাদী হয়ে যায়। এইগুলি সকালে চয়ন করেছিলাম, এতটাই গরম পড়েছে যে শুকনো হয়ে গেছে। এই সব ফুল আমি মন্দির পরিষ্কার করে ঝুড়ির মধ্যে তুলে নিলাম। ভগবানের শয়নের আগে ঠাকুরঘর পরিষ্কার করতে বেশি সময় লাগে না। এরপর একটি সুতির কাপড় দিয়ে সুন্দর করে আমি মুছে নেব। সুতির কাপড় নিতে হয় এই কারণে, যাতে ভগবানের গায়ে আঘাত না লাগে। দিনের পূজার নিবেদিত ফুল, বেলপাতা ও শুকনো মালাগুলি একটি পাত্রে সরিয়ে নিলাম। ফুলদানির জল পরিবর্তন করে ফেলে দিলাম। মা সরস্বতীর কাছে আমি চলে এসেছি, বাবা মহাদেবের কাছেও চলে এসেছি। সমস্ত ফুল আমি নিয়ে নিলাম। এরপর লক্ষ্মী মাতার কাছে আমি চলে এসেছি। দেখে মনে হচ্ছে বাসি ফুল, কিন্তু বাসি না, সকালেই চয়ন করেছি। আর সন্ধ্যেতে আমি সমস্ত ফুল তুলে নিচ্ছি। যদি বিগ্রহ খুব ছোট হয় তবে সেটি সামান্য পরিষ্কার করে মুড়িয়ে বা বিছানায় শুইয়ে দেওয়া উচিত। শয়নের আগে ঠাকুর ঘরের উদ্দেশ্যে একটি ধূপকাঠি বা প্রদীপ জ্বেলে দিতে হয়, কিন্তু আমি জ্বালি না, সময়ের হয়ে ওঠে না। এতে ঘরে সুগন্ধ ও ইতিবাচক পরিবেশ তৈরি হয়। এরপর দেখুন আমি কি করি। এরপর যা থালা বাসন আছে সমস্ত কিছু আমি গুছিয়ে নেব। মেঝেতে যা ফুল ছিল সমস্ত কিছু তুলে নেব, নিয়ে আমি গঙ্গা জল ছিটিয়ে দেব। আগেই বলেছি যে ভগবান শয়নের পর আমি সমস্ত কিছু গুছিয়ে নিই। আসন ছিল, আসনও তুলে দিলাম, খাওয়ার টেবিলও তুলে দিলাম। পরে পরে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর শঙ্খ, ধূপদানি, ঘণ্টা, যা যা সারাদিন ব্যবহার হয়েছে সমস্ত কিছু গুছিয়ে আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি নেড়ে দেব। মন্দির মার্জন বা থালা বাসন পরিষ্কার সময় আপনি ভজন করতে পারেন, এতে ভগবান অনেক প্রসন্ন হন। তো আমি এক হাতেই নেড়েছি, আর এক হাতে আমার ফোন আছে, তাই দুই হাতে আমি ভালোভাবে পরিষ্কার করতে পারছি না। থালা বাসন সব কিছুই ধোয়া হয়ে গেছে। এরপর আমি নিয়ে চলে এসেছি মন্দিরে। এরপর থালা বাসন পরিষ্কার করে সুতির কাপড় দিয়ে মুছে নেব। এরপর মন্দির মার্জন হচ্ছে। সর্বশেষ ঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন। এরপর হাত জড়ো করে দিনের সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে ভগবানকে শয়নের নিবেদন করতে হবে। বারবার ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সারাদিন আমরা অনেক ভুল করি, এখন অনেক গরম, তাই গোপুসোনার কাছে একটি ফ্যান দিয়ে দিলাম। তো পাখাটি খুব সুন্দরই চলে, হাওয়া, প্রচুর হাওয়া হয়, গোপুসোনা একটু আরামভাবে ঘুমোতে পারবে। এরপর মন্দিরের আলো আমি বন্ধ করে দিয়েছি। সর্বশেষ গীতার